আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপনারা যা দৃশ্যগুলো দেখছেন এটি হচ্ছে মসজিদে নববীর চতুর্পার্শ্বে হাজিদের ইস্তেঞ্জা করার জন্য, ওযু করার জন্য এরকম কিছু স্থাপনা রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে এই স্থাপনা দেখাতেই আজকে আপনাদের সাথে শেয়ার করব কেন এই স্থাপনাগুলো এত যত্ন সহকারে এত সুন্দর করে করা হয়েছে এবং কী ছিল সেই ইতিহাস এগুলো করার পিছনে। এটি হলো মূলত মসজিদে নববী। চলুন আমরা এই অজুখানার এবং এই গাড়ির পার্কিং ও এরিয়া দেখতে দেখতে গল্পটা শুনে আসি। আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব হলো সেই স্থানে, যেই স্থান নিয়ে গেলে আপনাদেরকে বোঝানো সম্ভব হবে যে আজ থেকে প্রায় 900 বছর আগে হঠাৎ করে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ নুরউদ্দিন জঙ্গি তাকে স্বপ্নে দেখালেন যে নুরউদ্দিন, তুমি জলদি করে চলে যাও, দেখো আমার দেহ মোবারক চুরি করার চেষ্টা চলছে। ঠিক 900 বছর আগে যখন কিনা এই সুন্দর স্থাপনাগুলো ছিল না, অজু এবং ইস্তেঞ্জার জন্য, গাড়ি পার্কিংয়ের জন্য প্রায় 1 থেকে 150 মিটার নিচে এরকম কোনো সুন্দর ব্যবস্থাপনা ছিল না। ঠিক তখনকার কথাই আমি আপনাদেরকে বলছি। বাদশাহ নুরউদ্দিন জঞ্জি তিনি স্বপ্নকে এড়িয়ে গেলে দ্বিতীয় দিন আবারও বলা হলো, জঞ্জি আমার লাশটাকে চুরি করা হচ্ছে, তুমি একটু সেখানে যাও, তদন্ত করো, এদেরকে আটকাও। তিনি সেদিনও বেশি কিছু মনে করলেন না, তবে চিন্তিত হলেন। তৃতীয় দিন বাদশাহ নুরউদ্দিন জঞ্জি তিনি এইবার অবাক হয়ে গেলেন। বিষয়টি তার ইয়ামিনের এবং তার প্রদেশের চেয়ারম্যান মেম্বার এবং বড় বড় শায়েখ তাদেরকে ডেকে বললেন যে আমি এরকম স্বপ্ন দেখছি পরপর 3 বার, তো এই স্বপ্নটা নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। পরে নুরউদ্দিন জঞ্জি তিনি মদিনা মনোয়ারায় অবস্থান করলেন, দেখলেন যে এই যে নিচে যে মসজিদে নববীর, এটা কিন্তু মসজিদ নববীর প্রায় 4 তলা নিচে, আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক বাদশাহ নুরউদ্দিন জঞ্জি তিনি মসজিদ নববীর নিকটে গিয়ে দেখলেন যে ওইখানে ঘটনাটা ছিল এরকম যে আপনাদেরকে এই গর্তের ইতিহাস, এই নিচে স্থাপনার যে ইতিহাস 900 বছর আগে, সেটি দেখাতেই আমি শেষ করব। আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন ইনশাআল্লাহ। তো বাদশাহ নুরউদ্দিন জঞ্জি এইবার সবাইকে বললেন যে দাওয়াতে সবাই আসলেও তো সেদিন 3 জন ব্যক্তি আসেনি, যে 3 জনকে আমি স্বপ্নে দেখি। নুরউদ্দিন জঞ্জি তখন পুরো মদিনার প্রশাসন নড়ে চড়ে বসলো, সবাই তথ্য সংগ্রহ করতে লাগলো কোথায় এই 3 জনকে খুঁজে পাওয়া যাবে। অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল যে একজন নামাজরত অবস্থায় মসজিদে নববীর ঠিক এই জায়গাটাতে, যেখানে এখন লোকজনকে আপনারা দেখতে পাচ্ছেন। তো বাদশাহ নুরউদ্দিন জঞ্জির এই 3 জন লোককে ধরে নিয়ে যেতে বললেন। তাদেরকে নিয়ে যাওয়ার পর বাদশাহ জঞ্জি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা আমার দাওয়াতে কেন আসলে না? তখন বিষয়টি স্পষ্ট হয়ে গেল। এক পর্যায়ে বাদশাহ নুরউদ্দিন জঞ্জি রাহিমাহুল্লাহ তিনি এই 3 জনকে আটক করলেন এবং তাদেরকে রিমান্ডে নিয়ে সত্য বলতে বাধ্য করলেন। তারা সত্য স্বীকার করে নিল যে মূলত তারা কোনো মুসলিম স্কলার না, তারা মূলত খ্রিস্টানদের পালিত একটি গোয়েন্দা সংস্থা। তারা মূলত চাচ্ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকটাকে চুরি করে এখান থেকে কোনো খ্রিস্ট দেশে ট্রান্সফার করা এবং পরবর্তীতে মদিনার গভর্নরদেরকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে তোমরা যে মোহাম্মদের ভালোবাসায় ছুটে যাও, সেই মোহাম্মদ আমাদের খ্রিস্ট দেশে রয়েছে, সে মোহাম্মদ তোমাদের ওইখানে নেই। এতে করে খ্রিস্টানদের ধর্মীয় ভিত্তিকে আরও মজবুত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন এত সত্য হলো যে বাদশাহ নুরউদ্দিন জঞ্জি তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসলেন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্য তিনি এই যে পার্কিংগুলো আপনারা দেখছেন ঠিক এভাবেই পুরো মদিনা মনোয়ারার একদম মসজিদে নববীর চতুর্পাশ দিয়ে এইরকম গাড়ি পার্কিং করে দিলেন। এবং যে দেওয়ালটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালটির পিছনে রয়েছে সীসা গলিত 100 মতান্তরে আরও বেশি ফিট নিচ থেকে একটি প্রাচীর বা দেয়াল নির্মাণ করা,
যে নির্মাণের কারুকার্য আপনারা এই মুহূর্তে দেখছেন। সম্মানিত শুধু এই এরিয়াটা না, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূর থেকে গাড়ি আসতেছে। এটা কিন্তু মূলত মসজিদে নববীর শত শত ফিট নিচে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসে সচক্ষে দেখার তৌফিক দান করুন।